আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এতগুলো টাকা নিয়ে তুমি কি করবে? জ্যোতির্ময়ের বেলের ব্যবস্থা করেছি। তুমি জ্যোতির্ময়ের বেল করাবে? ঠিক আছে, বৌদি যখন বলছে বীরজির সঙ্গে আমাকেও গ্রেফতার করুন, কোর্টে তুলুন। অয়ন্তিকা, তুমি শুধু একটা কথার উত্তর দাও, আমি জেল থেকে ফিরলে লক আপ ফেরত বলে আমাকে রিজেক্ট করবে না তো? বিয়ে করবে তো আমাকে? করব। আজ বৌদির কথায় আমি পুলিশে ধরা দিচ্ছি, কিন্তু কোনো আদালত আমাকে শাস্তি দিতে পারবে না। কোর্ট থেকে নির্দোষ প্রমাণ হয়ে ফিরে এসে বিয়ে করব তোমায়। এইখানে দাঁড়িয়ে এটা বলে যাচ্ছি। ওরে বাবা, এই তো সত্যি সত্যি হিন্দি সিনেমা দেখছি বলে মনে হচ্ছে আমার। যাকে অনেকখানি দেরি হয়ে গেছে। এই যে মিস্টার জো, জ্যোতির্ময় বাবু, চলুন এবার আমরা যাই। উঠুন, আরে উঠুন। এটা কি ঠিক করলি তুই? বল না। আমি আছি জো, আমি থাকবো তোমার সাথে। আজকের এই অন্যায়টা যেই মেনে নিচ্ছে নি, আমি তোমাকে ঠিক ফিরিয়ে আনবো। চলুন। আজকে বাড়ির মেয়ের থেকে এই আনন্দে তোমাদের কাছে আপন হয়ে গেল তো? থাকো তোমরা এই আনন্দে কেনে। আমাকে নিয়ে তোমরা কোনোদিন ভাবনি, আর ভাবতেও হবে না। অয়ন্তিকা, অয়ন্তিকা মা, মারে। তুমি আমাকে ভুল বুঝলেও আমার কিছু করার নেই বন্টি। সত্যি তুমি কি চাও বলো তো? এভাবে আমার বোনের জীবনটা নষ্ট না করলেই তোমার চলছিল না? হে, কি করছো তুমি? হ্যাঁ আদি, দেখো, এই যে তোমার মনে হচ্ছে আমি বন্টির জীবনটা নষ্ট করে দেবো, তুমি এটা ভাবলে কি করে? আরে বাবা, ওকে তো সত্যিটা বলতে হতো। দেখো আদি, সত্যি কিন্তু সবসময় শুনতে ভালো লাগে না, সত্যি তেতোই হয়, কিন্তু এই তেতো সত্যি চাই না মানুষের জীবন বাঁচায়। কানে কথা যাচ্ছে না? না, তুমি জ্যোতির্ময়কে দেখলে না? তুমি দেখলে না জ্যোতির্ময়কে? ও যে বাড়িতে এলো, যে যা করলো, আরে ও জানতো যে কোন প্রশ্নের পর কোন প্রশ্নটা আসবে, তার উত্তরও রেডি করে এসেছিল। আরে আর ও তো নিজের খেলাতে বন্টিকেও শামিল করলো, কারণ ও তো জানে যে আমরা কাউকে বিশ্বাস করি না। যথেষ্ট হয়েছে, আর না। এইভাবে কথা বলছো কেন? আসলে আমি তো তোমাকে কিছু বলতেই চাই না, কিন্তু তুমি বাধ্য করো বলতে। এতগুলো টাকা নিয়ে তুমি কি করবে? ওই যে বললাম, তোমার সঙ্গে কথাই বলতে চাই না। ঠিক আছে, তুমি যখন শুনতে চাইছো তাহলে শোনো। এই টাকাগুলো না একটা ভালো কাজে লাগবে, মানে যেটা তুমি ঋণ করে এসছো, এই টাকাগুলো দিয়ে সেটাই ঠিক হবে। জ্যোতির্ময়ের বেলের ব্যবস্থা করেছি। উকিল তো আর এমনি এমনি কাজগুলো করবে না। তুমি জ্যোতির্ময়ের বেল করাবে? শুধু বেল না, যাতে ট্রায়ালটা ঠিক মতো হয়, ও যাতে নির্দোষ প্রমাণ হয়ে বাইরে বেরিয়ে আসতে পারে এবং মাথা উঁচু করে বাঁচতে পারে, সে ব্যবস্থাও আমি করব। কেন আদি? কেন? তুমি সব কেনর মানে বুঝতে পারো, আর এই ছোট্ট কেনটার মানে বুঝতে পারছো না? দেখো, আমার বোনের জীবন, আমার বোনের ভালো থাকা, ভালোবাসা, নতুন করে আবার ভালো থাকার সম্ভাবনা, এই সব কিছু না ওই জ্যোতির্ময়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। আর এই সমস্ত কাজ যদি জ্যোতির্ময় করে থাকে, তাহলে ওকে তুমি একই কথা বলবে? তাহলে ওকে বলবে যে বন্টির ভালো থাকার সম্ভাবনা ওর সাথেই জুড়ে আছে? তুমি তো উমা ছাড়া এখন মাথায় কিছুই রাখতে পারছো না, এমনকি ডাক্তারিটাও ঠিক মতো পড়ে উঠতে পারছো না, কিন্তু গোয়েন্দাগিরির ভূতটা তোমার মাথা থেকে যাচ্ছে না। তোমার ভালো লাগে না এই পুলিশ গোয়েন্দাগিরি এগুলো করতে? তাই তোমার এখন নতুন টার্গেট গোয়েন্দাগিরির এই জ্যোতির্ময়। টার্গেট? জ্যোতির্ময় আমার টার্গেট? আদি, তুমি তো ওকে এতদিন বিশ্বাস করোনি। তুমি এই বাড়ির সবাই, ও যখন প্রথম এই বাড়িতে আসতো, কেউই তোকে মেনে নিতে পারোনি। আর এই যে তুমি আমাকে এত বড় বড় কথা বলছো, তুমিই বলো না এই এতগুলো বছরে যতবার জ্যোতির্ময়কে নিয়ে কথা হয়েছে, তুমি কি বলেছো? তুমি তো বারবার ওর কম্পেয়ার সুপায়নদার সাথে করেছো। তো যে মানুষটার কম্পেয়ার সুপায়নদার মতন একজন মানুষের সাথে হয়, তাকে তুমি কি করে আমাকে বিশ্বাস করে নিলে? বিশ্বাস আমি ঠিক আছে, একদম ঠিক বলেছো তুমি একদম ঠিক বলেছো। আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন করছি। কারণটা কি বলতো? কারণ আমার বোন অয়ন্তিকা ও নিজে গিয়ে দেখে এসছে বীরজুর বাড়িতে যে এই সমস্ত কুকর্মগুলো ওই বীরজু নিজে হাতে করেছে। কেন শুধু তাই কেন, বীরজু নিজে এসে স্বীকার করে গেল আমাদের বাড়িতে যে এই সমস্ত অপকর্ম কাজগুলো কুকর্ম কাজগুলো নিজে করেছে। তাহলে আমার বোন নিজে চোখে দেখে এসেছে, তাহলে তাহলে অবিশ্বাস কাকে করবো? আমার বোনকে।
বন্টি জ্যোতির্ময়কে ভালোবাসে আদি। বন্টি ভালো মেয়ে, ওকে বোকা বানানো সোজা। তাই প্লিজ ওর জীবনটা নষ্ট করো না। কেন উঠে পড়ে লেগেছো ওর জীবনটা নষ্ট করবো বলে? তুমি এগুলো কি বলছো আদি? এখন আমরা অনেক কিছুই এরকম বলছি যেগুলো আগে আমরা কল্পনাও করতে পারতাম না। না আদি, যদি তুমি কল্পনার কথাই বলো তাহলে তো বলতে হয় আমি কিন্তু কল্পনার মাটিতে দাঁড়িয়ে কোনো কথা বলছি না। আমি যা বলছি তা নিজের চোখে দেখেই তারপর বলছি, সবাইকে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি। অবশ্য নিজের ব্যাপারে সত্যি শুনতে কারই বা ভালো লেগেছে বলো? কোন সত্যিটার কথা বলছো তুমি? জ্যোতির্ময়ের সত্যির কথা বলছো তো? বেশ ঠিক আছে, তাহলে তুমি কি কি দেখেছো? তোমার কাছে কি প্রমাণ আছে বলো আমাকে। মানে তুমি যেটা দেখেছো, তোমার কাছে যা প্রমাণ আছে তাই দিয়ে প্রমাণ হয়ে যায় তো যে জ্যোতির্ময় যে কথাগুলো বলছে সেগুলো সব মিথ্যে? কি হলো, চুপ করে আছো কেন? বলো বলো না, বলো কি আসলে কি বলো তো? যদি কিছু তোমার বলার থাকতো না তাহলে আমাকে এভাবে জিজ্ঞেস করতে হতো না, তুমি অনেক আগেই আমাকে বলে দিতে। আমার মন কখনো বাজে কথা বলে না আদি। আমার মন বলছে জ্যোতির্ময় সবটা প্ল্যান করে করছে, আমাদের সামনে প্রিটেন্ড করছে, আমাদেরকে দেখাচ্ছে। রাইট, সে তো তোমার মন ওটাও বলেছিল যে ওই নটোরিয়াস ক্রিমিনালের জল পোড়া নুন পোড়া দিয়ে নাকি আমাদের মেয়ে সুস্থ হয়ে যাবে, তাই না? আমি শুধু বলেছি জ্যোতির্ময় দোষী কি নির্দোষ সেটা প্রমাণ কোর্ট করবে। জেদ, এখন সবকিছুতেই তোমার জেদ। তাও আগের জেদগুলো লজিক্যাল হতো, এখন কি এখন আমার সবকিছুতে তুমি সমস্যা খুঁজে পাচ্ছ, তাই তো? আনন্দিত একদম চিৎকার করবে না। চিৎকার করে কথা বললে সত্যিটা পাল্টে যায় না, সত্যিটা সত্যিই থাকে। অবশ্য তুমিও তো এখন তোমার মনের শান্তি অন্য কোথাও খুঁজে পাচ্ছ, তাই না? আমি আর তাহলে কিছু শুনবো না, এবার শুধু দেখবো। যদি জ্যোতির্ময় দোষী হয় তাহলে তোমার কথা মেনে নিলাম, আর যদি না হয়, যদি নির্দোষ হয়, তাহলে আমি তোমায় বলে রাখছি আমার বোনের সঙ্গে জ্যোতির্ময়ের বিয়ে আমি দাঁড়িয়ে থেকে ধুমধাম করে দেব। আমিও চাই আমার বোনটির বিয়ে ধুমধাম করেই হোক। তুমি যে কাজটা করলে সেটার এফেক্ট আমাদের সম্পর্কে কিভাবে পড়বে সেটা তুমি কল্পনাও করতে পারছো না। কত দূরে চলে গেলে তুমি আদি। কি সুন্দর বলে দিতে পারো তুমি। সম্পর্ক এফেক্ট হবে। কবে এত দূরে চলে গেলে আদি? টেরই পেলাম না কিছু। তাই প্লিজ ওর জীবনটা নষ্ট করো না। কেন উঠে পড়ে লেগেছো ওর জীবনটা নষ্ট করবে বলে? তুমি যে কাজটা করলে সেটার এফেক্ট আমাদের সম্পর্কে কিভাবে পড়বে সেটা তুমি কল্পনাও করতে পারছো না।